আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ নতুন আর একটা ভিডিও লইয়া আপনার সামনে আইলাম। আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। আপনারা ভিডিও দেখোকা। আজ আপনার সামনে লই আইলাম আমি সকল গাছের আপডেট দিব। আমার গাছ কিলা হয়েছে আপনার লগে শেয়ার করবো। আশা করলাম আপনারা ফুল ভিডিওটা দেখবা। দেখুন যদি আপনার কাছে ভালো লাগবো। এখানের মাঝে আপনারা দেখতে পাররা আপনারা কেরেলা উড়ি। আর আমি গাছ রইছিলাম বাক্কা আগে রইছিলাম আপনারা লগে ভিডিও শেয়ার করছিলাম আপনারা দেখছিলাম। আর এই বছর আমি ফয়লা রইছি আর বেশি আমি বাংলাদেশ থেকে আনাইছিলাম। তে গাছ বেশি উঠছে না, 4-5টা গাছ উঠছিল। তে আমি গাছ কিন্তু আলাদা আলাদা করিয়া আর রাখি লাইছি। আরও দেখতে পারা একটা উড়ি হইল গিয়া, একটা হইল গিয়া মাছা লাগে না, খাটো জাতর উড়িও দেখতে পারা। আর জেলা লেখা আছে প্যাকেটের মাঝে আমি ওগুলো আমি পাইলাম। আর দেখতে পারা একবারে ছোটো থাকতেও ফুলাও আরম্ভ হয়েছেও দেখতে পারা। ছোটো ছোটো আপনারা দেখুন তে ফুল মানে আর দেখা যায়। আর আজ আমার চ্যানেলে যদি নতুন হয়ে তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা। আপনারা অনেকে করে লাইছেন, আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ। এখানের মধ্যে দেখতে পারা আমার নাগামরিচর গাছ দেখতে পারা। আর নাগামরিচর গাছ আপনারা খালি টপ বদলাইয়া দিন জানো, একটা থেকে একটা ছোটো টপ থেকে বড় টপ আপনারা মানে 2 সপ্তাহ বাদে বাদে আপনারা বদলাইয়া দিন জানো। আর যদি বদলাইয়া দিন তে গাছ অনেক বড় হয় ও আপনারা দেখতে পারা। আর যে উন্ডোর মাঝে বেশি রোদ লাগে ও উন্ডোর মাঝে আপনারা গাছ থইন জানো, থইন যদি তে গাছ আবার লোমার মাঝে বড় হয়ে যাইব। গাছের পাতাও দেখতে পারা। আর এখনও আমার মানে অনেকের ভিডিও দেখি ফুক হয়ে যায়। তে আমার মাশাআল্লাহ ফুক হয় না। আপনারা কইমু যার গাছের মাঝে ফুক হয় আপনারা কিতা করবা ও উড়ির গাছের মাঝে ও ফুক যদি হয় আপনারা মেঘর মাঝে দিলাইন জানো। আর মেঘর মাঝে দিলাইলে মেঘে সকল ফুক ওটা হরাইলায় আর গাছও মানে বালা হয়ে যায়। তে আপনারা কইমু যার গাছের মাঝে উড়ির গাছ আছে, বেগুনের গাছের মাঝে ফুকে ধরে আপনারা মেঘর মাঝে আপনারা উড়ির গাছ, বেগুনের গাছ, নাগামরিচ, কাঁচামরিচ আপনারা দেন জানো। আর দিন যদি মেঘর মাঝে আবার মেঘর মাঝে থাকলে আবার ফুক মানে যায় গিয়ে দেখছি। আর এখন আমি আইছি এখানের মাঝে শেডর মাঝে আইসেও দেখতে পাররা আমার ওইল গিয়া এখানে উড়ির গাছ আপনারা দেখতে পাররা। উড়ির গাছ আমি পাক্কা কয়েকদিন আগে আমি আলাদা করিয়া দিলাইছি। আমি চাইছিলাম ওগুলো থাইকা মানে আমি রই লিতাম গার্ডেনতে, দেখা যায় ওয়েদার অত বেশি পালা নাই লাগে গাছরে আমি ডুলাই দিছি। আর একটা টবর মাঝে আমি 2 গাছা দিছি, 3 গাছাও দিছি, 4 গাছাও দিছি, আর মানে বলন দিছি না। আরও দেখতে পাররা আপনারা আমার খৈশাগর গাছ দেখতে পাররা। আমি দিনও বারাতো রাখি আর রাত্রে মানে আইনা ওখানের মাঝে আমি রাখি লাগে। আর আমার গ্রিন হাউসের মাঝেও কিছু গাছ আছে, ওগুলো আপনার লগে শেয়ার করবো। আরও দেখতে পারা এখানের মাঝে আমার ডগির গাছও আপনারা দেখতে পারা, বেগুনের গাছ আছে সাইডে দিয়া। বাংলা কদুর গাছও এখানের মাঝে দেখতে পারা। আরও আছে কয়েক জাতের টমেটোর গাছও আপনারা সাইডে দিয়ে দেখতে পারা। আর এখন আমি আরও তুরা এক জায়গা হরাই আমি আরও সাইডে দিয়ে আমি আপনারা দেখাইলাম। এখানের মাঝে আরও কিছু গাছ রাখছি। আমার বেশি মানে থইবার জায়গা একবারে কমের লাগে আমি কিছু নিয়ে শেডর মাঝে রাখছি। দিনও রাখি বারা আর রাত্রে রাখি আমি শেডর ভিতরে নিয়ে রাখিলাই। আরও দেখতে পারা আমার বাংলা কদুর গাছ আরও আছে কিছু আমার সামনের উন্ডরের মাঝে আছে। এগুলো আমি আপনারা অন্য আরও দিন দেখাইমো। দেখতে পারা বাংলা কদুর গাছ মানে বাক্কা লত বাইলিছে আমি সিংলা দিছিলাম লাগাইয়াও দেখতে পারা। আর গাছ বাতাসে আমি বাড়া দিছিলাম আর বাতাসে গাছটা ভাঙ্গি লাইছে। আমি বা দেখি তা করছে খাড়া করিয়া উলা রাখি লাইছে আবার জোড়া লই লিছে। আপনারা কইমু যদি কেউর গাছ ভাঙ্গি যায় আপনারা গাছ খাটই না জানো, আপনারা কোনটা দিয়ে ওলা ডিগ দিয়া ওলা সোজা করিয়া তরাখন জানো, তরাখন যদি তে গাছ আবার জোড়া লই লাই। আর এখন আমি আপনারা শেডর মাঝে শেড না, এটা আমার ছোট একটা গ্রিন হাউস, আমার বেশি বড় নাই। এমনি আগামীতে আমার আশা আছে আমি কিছু বড় একটা গ্রিন হাউস আনতাম। আরও আপনারা দেখতে পারা এখানের মাঝে আমি দেখাইলাম খৈশাগর গাছ।
এখানের মাঝে খাসা মরিচ আছে, বেগুন আছে, নাগামরিচেরও কিছু গাছ আছে, কেরার গাছও আছে, বাংলা কদুর গাছ আছে, মনে হয় উফরর তা কইব বাংলা কদুর গাছ। আরও দেখতে পারা উফরে দিও আরও কিছু গাছ আছে, আমি আপনারা দেখাইলাম। আরও দেখতে পারে কইলেও বাংলা কদুর গাছ দেখতে পারা। আরও দেখতে পারা আমার উড়ির গাছ আমি দেখাইলাম। উড়ির গাছ আমি শেডর মাঝেও কিছু রুইয়া রাখি লাইছিলাম, ও দেখতে পারা উড়ির গাছ, এখানে বাংলা কদুর গাছ। আর ইতারে টব বদলাইয়া দিলাইলে গাছ আবার বড় হয়ে গেল না, তে আমি বদলাইমু হইয়া এগুন তারে বদলাইছি না। কালকে আবার দিছিলাম কিছু গাছ, আপনার লগে ভিডিও শেয়ার করছিলাম, আপনারা দেখছিলাম। এখন আমি আপনারা দেখাইলাম, এখানে মাঝে দেখতে পারা আমার বাই পাতার গাছ দেখতে পারা। আর এর আগে 2-3 মাস 4 মাস হইব গাছ আছিল আমার ফানির মাঝে, আমি ফানি থাকি 2 সপ্তাহ ধরে হইব, আমি ও দেখতে পারা ছোটো ঠোবর মাঝে আমি রইয়া রাখি লাইছি। আর একটা গাছ নিয়ে আমি মাটির মাঝে ঠোবর মাঝে রই লিছিলাম নিয়ে গার্ডেনের মাঝে, তো গাছের পাতা মানে মরে গেছে, ওইলে গাছ বালা রইছে। আর ও দেখতে পারা ইলা যদি আপনারা লইলাইন ছোটো টবর মাঝে আবার জ্বর লই লাইব, আর জ্বর যদি লই লাইতে নিয়ে গার্ডেনের রোয়ার লগে লগে আবার খিতা হয়ে যাইব, গাছ বড় হয়ে যাইব। তাই আপনারা কইম যারা ফানির মাঝে এখনও গাছ রইছে, আপনারা ওলা মাটির মাঝে আপনারা এখন রই লাইন যেন, রই লিলে গাছের মাঝে জ্বর দিয়ে লাইব, আর এরপরে আপনারা টবর মাঝে রই লাইবা। বা মাটির মাঝে কেউ দেখছি মাটির মাঝে রই না, আপনারা মাটির মাঝে রই লাইবা। আর এটা দিয়া বাজি খাইতেও যে বালা লাগে, হুটকিসিরার মাঝে দিলেও যে বালা লাগে। আর ই গাছ আমি আজ 2 সপ্তাহ ধরে বাড়া আমি রাখি লাইছি, আমি গরুর ভিতরে বা শেডর মাঝে নিয়ে রাখছি না, আমি বাড়া আমি ওলার রাখি লাইছি। আর দেখতে পারা গাছের পাতাও মাশাল্লাহ বালা রয়েছে। আর এটা বেশি ঠান্ডার মাঝেও দেখছি মরে না, বেশি ঠান্ডা দিলে আবার মরে যায়। এখন তো আর অত বেশি ঠান্ডা নাই, তে মানে ইটা ঠান্ডার লাগে তা গাছ আবার ঠিক আছে, মরতো নয়। এখন আমি আপনারা দেখাইলাম, দেখতে পারা আজকে যে মেঘ দিয়া গেছে, আমি যত গাছ পাড়া আছে সকল গাছ নিয়ে গরুর ভিতরে রাখছি। আর আমি আপনারা দেখাই মাশাল্লাহ অনেক মেঘ দিলাইলে গাছে মানে মেঘ পাইলে যে কোনো গাছ মানে তারা খুশি হয়ে যায় মেঘ পাইলে। ও দেখতে পারা আমার হৈরর গাছের অবস্থা দেখতে পারা মাশাল্লাহ অনেক সুন্দর লাগে। আর এখানের মাঝে আপনারা দেখতে পারা আমি রইছিলাম 1 সপ্তাহ আগে হইব উড়ির গাছ আমি কিছু রইছিলাম, তো এগুন তোরে আর গুড়িয়া দিছিলাম না, তো এখনও মোটামুটি বালা রয়েছে ও দেখতে পারা। আর ও সেটে দিয়ে আরও কয়েকটা গাছ দিছিলাম রইয়া, তো 1টা-2টা দেখছি আবার মরে গেছে, এইগুন আবার বালা রয়েছে। আর ও আপনারা দেখতে পারা এই তৈল গিয়া আমার আপনারা দেখতে পারা এই তৈল গিয়ে আমার রোব্বা নড়ি দেখতে পারা, আমি এগুন তোরে আবার গড়িয়া রাখি লাইছে। ও আর রইসলাম ধরোকা 4-5 দিন আগে এই গাছ আমি রয়েছি, এগুলো আলাদা রইসলাম। আর ই গাছ মানে ও দোকা ওলা আমি রাত্রে ওলা গুড়িয়া রাখিলাই, আর দিনও আবার মানে উদলাইয়া দিলাইলে ইলা যদি আপনারা যদি কেউ রইন গাছ আবার বালা থাকবো। আর ও একটা গাছ আপনারা দেখাইলাম, এটা নিজে নিজে উড়ছে, মনে হয় বিছে পড়ছিল, তে গাছ উড়ছে ও দেখতে পারা ঠান্ডার মাঝে উঠছে, তে আমি ওগুলো রাখি লাইছি। আরও আপনারা দেখতে পারাই তৈল গে বাংলাদেশি হইল মাশাল্লাহ অনেক সুন্দর হইয়া গাছ উঠছে। আর আপনারা আমি দেখাই আমরা এখানেও 3 দিন আগে অত হিল দিয়া গেছে, আর হিলে পাতার মাঝে তোরা সাদা সাদা পড়ে গেছে ও দেখতে পারা যে হিল দিয়া গেছে। আর আমি সকল গাছ বাড়াবার করছিলাম, আর বাড়া থাকি বাদে আমি নিয়া সকল গাছ আবার গরুর ভিতরে রাখছি, আখটা দেখা যায় হিল আইছে। আপনারা চাইন যদি অনে আপনারা কিতা করতে পারবা, মূলা রইতে পারবা, আরও কয়েক জাতি গাছ আছে আপনারা রইতে পারবা, ও দেখতে পারা মূলা আমার বাখর দেখতে পারা, ও দেখতে পারা বাখর। আর হৌসেটি দিয়ে আমি আপনারা দেখাই আমার বাতুয়া
অনেক সুন্দর হইয়া হইছে। পাতপা আবার টবর মাঝে হয় বালাও সুন্দর হয়, আর মাটির মাঝে মানে অত বেশি বালা হয় না। আর আমরা এখানের মাঝে মাটির মাঝে খালি পাত্তরর লাগি অত বেশি বালা হয় না। ও দেখতে পারা এখানের মাঝে হইল গিয়া আমার লাল শাক আমি রইছিলাম, তে লাল শাকর গাছ উঠি গেছে দেখতে পারাতে। বেশি দিন লাগছে না, 4-5 দিনেও আমার গাছ উঠে গেছে। আরও দেখতে পারা আমার ইংলিশ উডি আমি রইছিলাম এখানের মাঝে, মনে 2 সপ্তাহ আগে রইছিলাম, তো গাছ উঠি গেছে। আমি মনে করছিলাম না গাছ উঠবো করিয়া, যে ঠান্ডার মাঝে রইয়া দিলাইছিলাম আর গাছ উঠি গেছে। আরও দেখতে পারা আমি মাটির মাঝে বাতুয়া রইছিলাম, টবর মাঝে হয়ে গেছিল, বাদে আমি মাটির মাঝে নিয়ে রয়েছি। তো এইতে আবার অত বেশি বালা অন্যও দেখতে পারা। আর বেশি মানে বালা হয় টবর মাঝে রইলে, গাছ অনেক বালা হয়। 2 দিন আগে আপনারা দেখছিলা একটা নাগামরিচের গাছ আমি রইয়া দিছিলাম, দেখতে পারা আমার নাগামরিচের গাছের অবস্থা। আমি গাছরে বাড়াও রাখি লাইছি, আমি আর ভিতরে নিয়ে তৈছি না। আর আমি কিতা করে লাইছি, আমি গুড়িয়া দিলাই। ও দেখতে পারা আমি কুকুর বোতলে খাইতে আমি গ্রিন হাউস বানাই দিছি নাগামরিচের গাছর লাগে। ও দেখতে পারা আপনারা যদি কেউ চাই না ওগুলো আপনারা বানাইলেন জানো, বানাই দিলে তে গাছ আবার বালা থাকে। ও দেখতে পারা আমার ভিডিওটা ওখানে শেষ হয়ে যার। আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমি আজকের মতো আপনার কাছে বিদায় নিলামগি। আপনারা সকল বালা থাকবা। আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে লাইক কমেন্ট করবা। আপনারা অনেকে আছেন আমার ভিডিওটা শেয়ার করিয়া দিন, আপনারা অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।